আমার মুসলমান বাবাজি, আমরা এমন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াইয়া যাই, নামাজের মধ্যে আমাদের বাহুল্য ধান্দা আসে না নাই? অনেক মানুষ প্রোগ্রামে গেলে জিজ্ঞাসা করে, হুজুর নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক যখন মনটা চলে যায় তাহলে কি বলবো? বন্ধুরা আমার, নামাজের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দেয়। যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি চিন্তা করবেন, আমি যে নামাজে দাঁড়াইলাম আমার সামনে আল্লাহ আছে, পিছনে আজরাইল আছে, ডাইনে জান্নাত বামে জাহান্নাম। ভাই, এখন আপনাদের আমন্ত্রিত অতিথি হযরত মাওলানা গাজীউর রহমান সাহাব, আমি হযরত কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্যে অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون.
صدق الله العظيم. الحمد لله الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى علينا آياتنا ولى مستكبرا كأن لم يسمعها فإن أذنيه وقرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم حق خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتشميت العاطس أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. একটু জোরে সুরে বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا.
বালাগাল উলা বিকামালিহি জোরে বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। যাই হোক, সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আকাশের তারকার সমতুল্য হযরত উলামায়ে কিরাম, সম্মুখে বসা এই অঞ্চলবাসী থেকে আসা আমার মুরব্বিয়ানে সমাজ, চাচা জানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দানের সীমা ও ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো শুকুর যে মহান আল্লাহ পাক এমন একটি মাহফিলে বসার সুযোগ সুবিধা দান করেছেন যেখানে বসলে আল্লাহ পাক আগে এবং পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহর আওয়াজ হয়েছে না? খিদা লাগছে কারো? এ ভাই কারো ভুক লাগছে কি? কথা কয় না কে? এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, জায়গার নাম হইল সুদূর বুদুর, তেজপুর থেকে 10 কিলোমিটার ভিতরে, জায়গার নাম সুদূর বুদুর। আমি মনে মনে ভাবলাম জাগার নামই সুদূর বুদুর, তাহলে তো মানুষ তো আরো সুদূর বুদুর, তাহলে তো এই প্রোগ্রামে লোক হবে না। কিন্তু ভাই আল্লাহর হুকুম, এত মানুষ, নাম সুদূর বুদুর ভাই, কিন্তু মানুষ যে হয়েছে ওদের নাম আমি পাল্টাইয়া রাখছি। কোন সুবহানাল্লাহ। আর বারবার কইলাম যে ভাই একটু আগের দিকে আসেন, মনে হয় সামনে, ওই সামনে সামনে কি নাকি পায়খানা আছে। এ বাবারা, পায়খানা আছে কি সামনে? তে একটু আগে আহেন, চাইবা বসেন একটু। মনকে বুঝেই না, বাংলাতে কইতেছি, উর্দুতে কোন গুনি। একটু আগের দিকে আসেন, জলসায় বসার একটা সাইজ আছে। কতুরি এক কোনায়, কুতুরি আর কোনায়, কুতুরি বাজারে ডিউটি করতেছে। মুরগি যখন ডিম পারে, মুরগির ডিমগুলো আমাদের মা জানেরা বাতে দেয়। আপনাদের ভাষায় কি কয়? বাতে দেয় না? এ ভাই বাতে দেয় না? নাই, সবগুলা ডিমের কি বাচ্চা ফুটে? কে ফুটে না? কে কারণ আছে না নাই? কারণ আছে না নাই? তার মানে যেগুলা ডিম মুরগির পাকার নিচে থাকে ওইগুলারই বাচ্চা ফুটে, আর যেগুলা বাইরে থাকে ওগুলার বাচ্চা ফুটে না। আর ওইগুলার ডিমগুলার নাম আমরা কি ঘোষণা করি? বাওয়ান্ডা, কেউ কয় পচান্ডা। রাস্তায় ফালাই দিলে কুত্তায় খায় কি? খায়। ওই আন্ডার কোনো দাম আছে না। যারা প্যান্ডেলের নিচে বসছেন এদের বাচ্চা নিশ্চয় ফুটবে। কোন সুবহানাল্লাহ। এরা কিয়ামতের দিন জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। যারা প্যান্ডেলের বাইরে রাস্তাঘাটে জীবনে বাজারের সোফা দেখে নাই, ওইটি হইল পচা আন্ডা। এটি জীবনেও ভালো হইব না, এটি কুত্তাইও খাইব না। খারাপ পাইলেন কথাটা? আজকে ধর্মসভা এখানে বসার দরকার না রাস্তায় ঘোরার দরকার? আমরা জীবনে বাজার দেখি নাই, রাস্তা দেখি নাই। তাহলে আল্লাহর নবী বলছেন, একবার যদি মাহফিলে বসে একবার যদি সুবহানাল্লাহ পড়া যায়, মিজানের পাল্লা আল্লাহ তাবারক তাআলা ভারী করে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলা আনে আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি একবার একসঙ্গে যদি বলতে পারেন, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কারো খারাপ লাগতেছে নাকি? মহতরম দোস্ত বুজুর্গ, এই সুবহানাল্লাহর
এত দাম, এত দাম। আমরা তো কেউ কেউ মাহফিলে বসলে মনে হয় শক্তিই নাই, সিমি দিয়ে ধরে কেউ কাছে হ্যাঁ আল্লাহ বা একটু জোরে কবার চেষ্টা করেন। মোহের মধ্যে ঠাডা ভরে নাই তো, ঠাডা ভরছে কি? তাহলে যখন জিন্দাবাদ কন টাইম আইব, ওই যে সামনে আইতেছে, জিন্দাবাদ কইতে 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 গলার অবস্থা শেষ হয়ে যায়, তারপর দিন কথাও কই আরে না, তাও জোর করে কয় জিন্দাবাদ। কিরে ভাই কয়টা নাকি বাজায়? এত যে ফাই গান কয়টা নাকি বাননে? আরে হিনে একবার সুবহানাল্লাহ কইলে 10টা নাকি? আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নাকি দিয়ে ভর্তি করবো কোন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহটা একটু জোরে কইেন, একবারে নিষ্পাত মাইরেন না। সবাও কবরস্থানের, আপনারাও জানি কবরস্থান হন না। সুবহানাল্লাহ বলা যাবে না নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াইদা তুতলা আলাইনা আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান كأن لم يسمعها فإن أذنيه وقرا। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা তুতলা আলাইনা, যখন আমার কোরআনের আয়াতগুলো, যখন আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, তোমরা তাকাব্বুর করে তোমাদের চেহারাটা আরেক দিকে তোমরা যখন ঘুরে রাখো, কাআল্লাম ইয়াসমাহা, শুইনা না শোনার বাপ যারা ধরে, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্না উযনাইহি ওয়াকরা, ওদের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিবেন। তারা জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত শোনার জন্য চেষ্টা করবে না। যারা কোরআনের আয়াত শোনার পরে না শোনার ভাব ধরে, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওদের কানের মধ্যে আল্লাহ পাক মোহর লাগাইয়ে দিবেন, কানের ছিদ্রকে বন্ধ করে দিবেন, পর্দা লাগাইয়ে দিবেন। ওই কান দিয়ে দিনের আলোচনা শুনলে আর ভালো লাগবে না। আপনারা কি তাই করবেন? এই মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত গেছে? মেলা দূর, অনেক দূর। যারা রাস্তায় আছেন, ঘাটে আছেন, আমি আপনাদেরকে আবার অনুরোধ করি, ভাই আপনারা সবাই মাহফিল আসেন, নইলে পরবর্তী ইনশাল্লাহ খারাপ হবে কিন্তু। কারণ এখানে মাইকের মধ্যে ধর্মীয় কথা শোনার জন্য এলান করা হয়েছে, আমরা যাতে ফাঁকি না দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বিশ্বের মুসলমান, তোমরা যদি কোরআনের আয়াত শোনার পরে না শোনার ভাব ধরো, বলে আমি তো শুনিই না, শুনতেছি কিন্তু না শোনার ভাব ধরতেছি, আল্লাহ পাক ওই কানের মধ্যে মোহর লাগিয়ে দিবে। কোন নাউজুবিল্লাহ, ওয়াল্লাহু আযাবুম মুহিন, আর তার জন্য শক্ত আযাব আল্লাহ পাক নির্ধারিত করে রাখছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন, আল মুসলিমু আলাল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 5টা হক আছে। কয়টা হক আছে বাজান? এই বাবার আওয়াজ দেন, কয়টা হক? আল্লাহ নবী বললেন, হাক্কুন খামসুন, 5টা হক। রাদ্দুস সালাম, প্রথম নম্বরে আল্লাহ নবী বললেন সালামের জবাব দেওয়া। যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সালাম করবে, ওই সালামের জবাবটা দেওয়া তোমার প্রতি একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক। আমরা সালামের জবাব দেই কি না? এই বাবা দেই কি? মনে না করে কেউ কেউ, অথচ সালাম যদি দেওয়া হয় এত আলসি, মুখ দে কবার দে, মাথা দে কয় ওয়াই, কয় না নাই? এ ভাই কয় না নাই? 50 গ্রাম জিবাডা লাড়াচাড়া করে ঘুরাইয়া দেওয়া এত জুলুম, মাথা দিয়ে ঝুঁকি মেরে কয় ওয়াই। এটা কি সালামের উত্তর হয়? মুসলমানের হক আদায় হয়। আল্লাহর নবী
ইদা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান, নবী যদি কোনো কথা বলতেন, একটা কথা নবী একবার নয় দুইবার নয়, একটা কথা আমার আপনার নবী তিনবার বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার বলছে? তিনবার। ওয়াইদা আতানা কওমিন, আবার যখন কোনো কওমের দিকে চলে আসছেন, যদি কোনো মুসলমানের বাড়িতে যদি আসছেন, যদি কোনো সাহাবীর বাড়িতে যদি নবীজি যাইতেন, সাল্লাম আলাইহিম সালাসান, সাল্লাম আলাইহিম সালাসাত, তিনবার নবীজি সালাম করেছেন। কয়বার? জোরে আওয়াজ দেন, কয়বার? আল্লাহর নবী মানুষের বাড়িতে ঢোকার আগে একটা সালাম করতেন, আবার ঢোকার পরে আর একটা সালাম করতেন, আবার যখন ওই বাড়ি থেকে বের হয়ে আসতো আবার 3 নম্বরে আর একটা সালাম করতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কয়টা সালাম করি বাবা? কয়টা সালাম গো? একটাই মন থাকে না। মুসলমান মানুষের বাড়িতে যখন ঢুকে মনে হয় এই মুসলমানের মধ্যে পড়েই না। সালাম তো দূরের কথা, যদি বাড়িতে সুন্দর মাইয়া থাকলো তাহলে তো আরো চুপ করে ঢুকে। দেখি যদি কিছু পাওয়া যায়, দেখি যদি কিছু পাওয়া যায়, না খারাপ করলাম ভাই? মুসলমানের বাড়িতে ঢুকার পারমিশন হলো সালাম। এই সালামকে আমরা ব্যবহার করা শিখি নাকি ভাই? শিখবেন তো ইনশাল্লাহ। কে কে শিখবেন না একটু হাত উঠান। দেখছেন তামসাডি এনে কেউ আসুন বাড়াইছে। এইবার শিখবেন কারা কারা একটু হাত উঠান। নারে তাকবীর, মাশাআল্লাহ। পাশে এত জায়গা খালি কে? মানুষ নাই এই জায়গায়? হ্যাঁ, বাজারে রস করবো? হ্যাঁ, বাজারের রস চলবো কি না? এই মজুটাকে পুরা করে নই নাকি? সালামের বিষয় চলছে, চলুক। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী যখন কোনো সাহাবীর বাড়িতে গেতেন বা কোনো লোকের বাড়িতে যদি যাইতেন, 3 বার সালাম করতেন। কয়বার? 3 বার। ঢুকতে একবার, ঢুকার পরে একবার, বাইর হইতে একবার। কয়টা হইল? 3 বার। কয়টা হলো আমার মুসলমান বাবাজি? আল্লাহর নবী বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের বাড়িতে যাও, যাওয়ার আগে তুমি একটা সালাম করো, বাড়িতে ঢোকার পরে আর একটা সালাম, বাইরে হইতে আর একটা সালাম। এই হলো মুসলমানের প্রতি হক। আল্লাহর নবী বলেছেন। 2 নম্বরে নবীজি বললেন, হে বিশ্বের মুসলমান, ওয়ায়াদাতুল মারিজ, তোমার বাড়ির পাশে একজন গরিব মানুষের বেমার হয়েছে, তুমি মুসলমান, ওই মুসলমানের বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসা করা তোমার প্রতি হক। ওনার যদি কোনো টাকা পয়সা নাই, ওনার যদি কোনো সমর্থন নাই, তুমি যদি 10টা টাকা যদি ওনাকে দিয়ে যদি সহায় করতে পারো, আমার আপনার আল্লাহর নবী বলেছেন, এরে বিশ্বের মুসলমান, যদি কোনো মুসলমান ইতিম মানুষ বা গরিব মানুষকে যদি সহায় করে, আমি নবী কথা দিলাম কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূল ওই মানুষটার জন্য সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজা খোলাসা করে দেই। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান বাবাজি, 3 নম্বরে আল্লাহর রাসূল বললেন, ওয়া ইত্তিবাউল জানাইজ। বন্ধুরা আমার, গরিব মানুষের মৃত্যু হলে মাইকের মধ্যে এলানো হয় না। বলেন ঠিক না ঠিক? এই বাবা জোরে বলেন ঠিক না ঠিক? বলে অমকের মৃত্যু হয়েছে, বলে গরিব মানুষের মৃত্যু হলে মাইকে এলানো হয় না। আল্লাহ রাসূল বলেছেন, আরে বিশ্বের মুসলমান, একজন মুসলমান যদি বিশ্বের এক কোণায় যদি মৃত্যুবরণ করে, তুমি মুসলমানের কানে যদি তোমার আওয়াজ যায়, ওই জানাজার নামাজে যদি তুমি শরীক না হও, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল তোমাকে শাফায়াত করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।
বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন একজন মুসলমানের মৃত্যুর ঘোষণা যখন হয়ে যায়, সারা বিশ্বের মুসলমান, আমার আপনার নবী বলেছেন আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সারা বিশ্বের মুসলমান একজন মুসলমান, ইনিস্তাকাইনুহু ওয়া ইস্তাকা কুল্লুহু, যদি তোমার চোখের মধ্যে একটা পোকা যদি ঢুকে বাজার, সারা শরীরের মধ্যে সেই পোকার অনুভবটা বোঝা যায় কিনা? যায় না? নাই? চোখের মধ্যে যদি কোনো আঘাত হয় সারা শরীরের মধ্যে বোঝা যায় কিনা? বোঝা যায় না। আল্লাহ রসুল বলেছেন সেই জন্য সমস্ত মুসলমান একজন মুসলমানের বিপদ আরেকজন মুসলমানের দেখার দরকার আছে কিনা? আছে না নাই? আজকে থেকে দেখবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন এরে বিশ্বের মুসলমান, ইনিস্তাকা আইনুহু ওয়া ইস্তাকা কুল্লুহু, যদি একটা মুসলমানের চোখের মধ্যে যদি একটা পোকা ঢুকে, যদি ওই পোকার অনুভবটা সারা শরীরে যদি হতে পারে, তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের বিপদে যাওয়ার দরকার আছে নি নাই? আল্লাহর নবী বললেন এরে বিশ্বের মুসলমান, একজন গরিব মুসলমানের যদি মৃত্যু হয়, ওই মৃত্যুর মধ্যে তুমি জানাজায় শরীক হয়ে দাও, জীবনের গোসলটা ওনাকে করাইয়া দাও, জীবনে আর ও গোসল করাইতে বলবে না। বাজান রে, মসজিদের সামনে যে একটি খাট আছে, এই খাটের মধ্যে জীবনে একটা বার ওটার পারমিশন হয়, দ্বিতীয়বার আর পারমিশন হয় না। বলেন ঠিক না ঠিক? এই বাজান বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন একজন গরিব মানুষের যখন মৃত্যু হবে, তুমি ধনী মালদার ওনার জানাজার নামাজি শরীক হও, দ্বিতীয় নম্বরে ওনার কাফন দাফনের তুমি ব্যবস্থা করে দাও। বন্ধুরা আমার, কঠিন কিয়ামতের ময়দানে গজায় উহুদের মধ্যে দুইজন সাহাবী শহীদ হয়েছিল, একজন সাহাবীর কাপড় মানে কম পড়েছিল। বন্ধুরা আমার, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম মুসলমান যারা একজন মুসলমান আরেকজন মুসলমানের জানাজার নামাজে শরীক হয়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন আমি নবী শাফায়াত করে জান্নাতের দরজা খোলাসা করে দিব। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, পড়ো লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, এই জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি পাঁচটা হক। কয়টা হক বলেছিলাম বাবাজি? এ বাবারা, কয়টা হক বলেছিলাম? 1 নম্বরে গেলেন, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বরে রসুল বললেন ওয়া ইজাবাতুদ দাওয়াত, যদি কোনো গরিব মানুষ দাওয়াত দেয় দাওয়াত কবুল করা যাবে নি নাই? যাবে না নাই ভাই? বন্ধুরা আমার, একটা গরিব মানুষ যদি আপনাকে দাওয়াত দেয়, 1 মাস আগে থেকে তার একটা আইটেম থাকে, যেহেতু উনি গরিব মানুষ। আমার মুসলমান বাবাজি, সেই জন্য আল্লাহর নবী বলেছে গরিব মানুষের দাওয়াতগুলো তুমি কবুল করো। কেউ যদি ইসলাম সম্পর্কে আলোচনা নিয়ে আসে, তার দাওয়াত তুমি কবুল করো, তাহলে একজন মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক আদায় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে বললেন এরে বিশ্বের মুসলমান, ওয়া তাসমিতুল আতিস, মানুষ যখন হেচ্ছু দেয়, হেচ্ছু বলেন নিবাদান, হেচ্ছু বলেননি। মানুষে একটি শব্দ দেয় না, নাকের মধ্যে যখন জাম হয়
একটা আওয়াজ দেয় না, ওই আওয়াজটা যে দেয় উনার বলার দরকার হলো আলহামদুলিল্লাহ। তার মানে লাখ শুকুর আল্লাহর, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমার ভিতরে যত বেমার আজার আছে সমস্ত বেমার আজার থেকে আল্লাহ আমাকে হিফাজত করলো, সেই জন্য শুকরিয়া তান বলা হয় আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যে শুনে তার বলার দরকার হলো ইয়ারহামুকাল্লাহ, তার মানে আল্লাহ তুমি তার প্রতি রহম করো। আবার যে হেচ্ছু দেয় ওনার আবার বলার দরকার আছে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়াসলিহু বালাকুম। এ আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওনাকে হিদায়াত দান করো, ওয়া ইয়াসলিহু বালাকুম, সমস্ত বালা মুসিবতে থেকে তাকে হিফাজত করো। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 5টা হক আজকের থেকে মনে থাকবে কি না? থাকবে না নাই রে বাজান? এ বাবা থাকবে না নাই? নিশ্চয় থাকবে তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলল, এরে বিশ্বের মুসলমান, তোমরা তো মুসলমান, পৃথিবীর ভিতরে তোমাদেরকে আল্লাহ প্রেরণ করেছে। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের মকসুদ হলো পৃথিবীর ভিতরে মানুষকে প্রেরণ করার মকসুদ হলো মানুষ মানুষের প্রতি হক আদায় করা। আল্লাহর নবী বলেছেন মানুষে পৃথিবীর ভিতরে 4টা হক আদায় করার দরকার আছে। 1 নম্বরে বললেন হুকুকুল্লাহ, আল্লাহর হক। 2 নম্বরে আল্লাহর নবী বললেন হুকুকুল আম্বিয়া, আম্বিয়াদের হক। হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার হক। বন্ধুরা আমার, এইভাবে 4টা হক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন। হুকুকুল্লাহ, আল্লাহর হকটা কি আদায় করতে হবে? বন্ধুরা আমার, পৃথিবীর ভিতরে আপনারা যখন নাকি চলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা আমরা সবাই জানি না নাই? জানেননি আল্লাহর পরিচয়? এ বাবা জানেননি? এ ভাই উঠাউটি করেন কে? খারাপ লাগতেছে কারো অসুবিধা হয়েছে? ভাই দয়া করে উইটেন না, যদি উইটেন তাহলে কোন মোনাজাত করে দিই। আমারও তো খাইয়া কাম নাই যে আপনাদের সামনে এমনি বেকার টাইম নষ্ট করবো, আপনারা উঠবেন। আমার তো তাহলে ওয়াজ করার ওইরকম প্রয়োজন না। কোন খারাপ লাগে যদি কোন ওয়াজ মোনাজাত করে দিই? কারো খারাপ লাগতেছে যদি কোন? তার মানে ওয়াজের মধ্যে উঠাউটি করলে ওয়াজের মধ্যে খলল পয়দা হয়। আপনারা সময় নষ্ট করলেন, আগে আমাকে দিচ্ছেন রাত্রের আধা রাত্রি, আমি তাহলে আর কি করবো কোন? আমাকে দেওয়ার কথা 9:30 9:30, আর এখানে বসাইছে 11টায়। এখন যদি আপনারা বসায় যদি অসম্মানই করেন, উঠাউটি করেন, তাহলে এর থেকে দুঃখজনক কথা নাই। যদি বেশি অসুবিধা হয় কোন অসুবিধা নেই, মোনাজাত করে চলে যাব। কারণ আমি কেচ্চা কাহিনী কই না, হুজুর না, আমরা কেচ্চা কাহিনী খুব কমই কই। আমাদের ওয়াজ শুনলে কোরআন হাদিস থেকেই হবো। আর যদি কোন কেচ্চা কোন কোবার পারবো, অসুবিধা নাই, তাহলে কেচ্চাই চলবো। কোনটা চলবেন কোন? কোনটা ভালো পান? তো বন্ধুরা আমার, উঠাউটি করেন না। উঠাউটি করেন কে? ওয়াজ তো ওয়াজই হয়। এটা একটা কোরআনের মাহফিল। প্রথম আমি আপনাদেরকে বুঝাইলাম যে কোরআনের আয়াতের আওয়াজ পাওয়ার পর যদি কেউ শুই নাও, যদি না শোনার ভাব ধরে, আল্লাহ কানের মধ্যে যে একটা মোহর লাগাবো, এটা কি ছোটো মোটো কথা হয়েছে ভাই? ছোটো মোটো কথা কি এটা? এটা কি আমার কথা কইছি না কোরআনের কথা বলছি? কোরআন থেকে বলছি। গতিকে আমরা সবাই জ্ঞানী, আল্লাহ পাক সবাইকে জ্ঞান দান করুক। কেউ উঠাউটি কইরেন না। যার উঠপার মন ধরছে, যদি পেশাবা হে 1 আঙ্গুল দেখাইবেন, আর যদি পায়খানা হে 2 আঙ্গুল। কারণ তেজপুরেতে একটা ওয়াজে গেছিলাম, তো এরকম ফুসুর উঠে বয় নাইরা। আমি বলছি যে ভাই, যদি পেশাবা হে 1টা আঙ্গুল দেখাইবেন, আর যদি পায়খানা হে তাহলে 2 আঙ্গুল দেখাইবেন। এখন দেখি কিছু পরে কয় হুজুর বললাম যে কি বিদ্যা হয়ে গেলাম, এটা হিগেও তো আরো ঝামেলায় পড়লাম। তো বন্ধুরা আমার, এটাও আবার কইরেন না, তাহলে আরো খারাপ হইব না কি কন? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক জিনিসটা কি বস্তু একটু বুঝে নেন। আল্লাহর হক কি? আল্লাহর হক, আল্লাহর হুকুম কি? নামাজ। আল্লাহর হুকুম কি বাজান? নামাজ হলো প্রধান হুকুম আল্লাহর হুকুম আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো বস্তু আমরা যদি করি আমাদের কাজে লাগবে কি ভাই? নামাজ ছাড়া যদি কোনো কিছু করি কাজে লাগবে? নামাজ হয়েছে 1 নম্বরে। আল্লাহ তাবারক তাআলা বলছেন প্রথম তোমরা আমার হুকুম নামাজ আদায় করো, তারপর আল্লাহ যে এক, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হঠাৎ করে একদিন বসে রয়েছেন নামাজের কায়দায়, সাহাবীরাও আছেন। হঠাৎ করে সেকেন্ডের ভিতরে একজন সাদা পোশাকওয়ালা লোক আল্লাহর নবীর সোজাসুজি উনি সালাম দিয়ে বসে পড়লেন। নবী দুই হাঁটুর উপরে হাত রেখে বসছেন, উনিও দুই হাঁটুর উপরে হাত রেখে বসলেন। বসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরিনি আনিল ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলাম সম্পর্কে আমাকে জ্ঞান দাও। আল্লাহর নবী বললেন, এটা তো ছোট মোটো লোক নয়, ইনি তো আমাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলো, নিশ্চয় একজন বড় কিভাবে হবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, ক্বালাত আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমু রমজান ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার মুসলমান বাবাজি, আল্লাহ নবী তখন এই জবাব দিলেন, ইসলাম কাকে বলা হয়? বলে, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, এ বিশ্বের মুসলমান, তোমরা শোনো শোনো শোনো। ওয়া তুকিমুস সালাত, নামাজ পড়ার জন্য নবীজি বললেন। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করার জন্য নবীজি বললেন। ওয়া তাসুমু রমজান, রমজান মাসে রোজা রাখার জন্য বললেন। ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আবার যদি তোমার সমর্থন আছে আল্লাহর নবী হজ করার জন্য বলেছেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এই জবাব দিলেন, দেওয়ার পরে আবার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন। আবার নবীকে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি আনিল ঈমান। ঈমান কাকে বলা হয়? ঈমান কাকে বলা হয়? ঈমান কি বস্তু? খাওয়া যায় না ধরা যায়? ঈমান সম্পর্কে আমাকে একটু অবগত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা সবাই জানি না নাই? এটা জানি না নাই? এ বাবারা, জানেন না নাই? আল্লাহ নবী বললেন, এরে বিশ্বের মুসলমান, মুসলমান শুধু নাম নিলে মুসলমান হয় না, মুসলমান শুধু গরুর মাংস খাইলে মুসলমান হয় না। আল্লাহর নবী বললেন, এরে বিশ্বের মুসলমান, শোনো শোনো শোনো, আমানতু বিল্লাহি, প্রথম নম্বরে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার প্রতি তোমরা ঈমান আনো। ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন কালামের প্রতি তোমরা ঈমান আনো। ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের প্রতি ঈমান আনো। বন্ধুরা আমার, ও খাইরিহি খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দর প্রতি তোমরা ঈমান আনো। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করব, সেটার প্রতি তোমরা ঈমান আনো। আর এটার নাম হলো ঈমান। বন্ধুরা আমার, 3 নম্বর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ওই জিবরাইল আমিন বললেন, ক্বালা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন। 3 নম্বরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরিনি আনিল ইহসান, ইহসান কাকে বলা হয়? ইহসানের বিষয়ে আমাকে একটু অবগত করে দেন। আল্লাহর নবী বললেন, ক্বালা আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি,
আল্লাহ নবী বললেন এসানকে বলা হয় আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, যখন তোমরা আল্লাহর ইবাদত করো, এইভাবে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, এইভাবে তোমরা ইবাদত করো যে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহকে যদি আমরা না দেখি নিশ্চয় আল্লাহ আমাদেরকে দেখতে পারতেছেন। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আমরা আল্লাহকে না দেখি নিশ্চয় আল্লাহ আমাদেরকে দেখতে পারতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমরা মুসলমান, কবরস্থানের সাথে আমরা জলসায় বসেছি রে বন্ধু, যে কবরস্থানের নিকটে বসার পরে মনের মধ্যে একটু ভয় আনার দরকার আছে, আসে না নাই? আসে না নাই রে বাবা? বন্ধুরা আমার, সারা পৃথিবীর কোনো মানুষ এরকম নাই যে লাইফ টাইম জিন্দিগি নিয়ে আমরা দুনিয়ায় চলে আসলাম, একদিন না একদিন এই মাটির নিচে আমাদের জায়গা হবে কি না? হবে না নাই? আমার মুসলমান বাবাজি, আমরা এমন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাই, নামাজের মধ্যে আমাদের বাহুল্য ধান্দা আসে না নাই? অনেক মানুষ প্রোগ্রামে গেলে জিজ্ঞাসা করে হুজুর নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক যখন মনটা চলে যায় তাহলে কি বলবো? বন্ধুরা আমার, নামাজের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দেয়। যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি চিন্তা করবেন আমি যে নামাজে দাঁড়াইলাম, আমার সামনে আল্লাহ আছে, পিছনে আজরাইল আছে, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, পায়ের নিচে পুলসিরাত। এই পাঁচটা বস্তু খেয়াল করে যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, নিশ্চয় আল্লাহ তার নামাজ কবুল করবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, রাত যখন 3টা বাজে, কোন বাড়িতে মোরগ আছে, মোরগ আছে না নাই? এ ভাই, মোরগ আছে না নাই? মোরকে কুকুর বলে না নাই? বলে না নাই? মোরকে কুকুর বলে। শিয়ালে কয় এত ডাহসকা, কয় মানুষরে আমি জায়গায় দেই নামাজ পড়ার জন্য। শিয়ালে কয় তুই নামাজ পড়বি না? বলে পড়বো। কয় তাহলে নিচাই দুইজনে জামাতে পড়ি। কয় নিচাই যা জামাতে পড়ি। মোরগ অনেক চালাক, কয় দুইজনে জামাত হব না, আরেকজন লাগবো, 3 জন লাগে জামাত পড়তে। বলে তাহলে কি দরকার? বলে ইমাম সাহেবের দরকার। বলে ইমাম সাহেব কই? বলে আপনি থাকেন, আমি ইমাম সাহেবকে ডাক দিয়ে আনি। বাড়ি যাইয়া বিরাট একটি কুকুর ছিল, সেই কুকুরকে বলতেছে, কুকুর ভাই আমাকে শিয়ালে বলে গাছের থেকে নিচে আয়, একসঙ্গে জামাতে নামাজ পড়ি। আমি বলছি ইমাম সাহেব ছাড়া নামাজ হবে না, তাহলে কি দরকার আছে? কুকুর ভাই বলে ঠিক আছে তুমি যাও, আমি আসি। মোরকে নাচতে নাচতে আসে, আর অনেক ফুর্তি। বলে এখন তো আমার সাথে সিকিউরিটি আছে। বন্ধুরা আমার, আস্তে আস্তে যখন শিয়ালের কাছাকাছি হয়ে গেছে, শিয়ালে তো মনে মনে খুব ফুর্তি যে এখন তো আমার আদার হয়ে গেল। এইবার মোরকে বলতেছে শিয়াল ভাই। বলে কি? বলে তাড়াতাড়ি আপনি রেডি হন, ইমাম সাহেব আসতেছে। বলে কো? বলে ওই যে ইমাম সাহেব। কয় আজকে নামাজ হবো না, আমার ওযু সইলা গেছে। কয় কেন? কয় আজকে আর হবো না, কালকে আসবো আবার। কয় না, আজকেই নামাজ পড়েন। বন্ধুরা আমার, আমরা মুসলমান এমনও নামাজ পড়ি রে বাবা, যে নামাজের মধ্যে শিয়াল এবং মুরুকের নামাজ পড়া আমরা নামাজ পড়ি। বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাবাজি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে বেতের আমল কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল? আল্লাহ রাসূল বললেন, এ বিশ্বের মুসলমান শুনে রাখো, জেনে রাখো, ক্বালা as-salatu liwaqtiha, নামাজ কি সময় মোতাবিক পড়া, এই আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই জবাব দেওয়ার পর সাহাবী আবার 2 নম্বরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা বেশি পছন্দনীয় আমল? আল্লাহর নবী বললেন সুম্মা। যখন সুম্মা আইয়ুন বললেন, আল্লাহর নবী বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার খেদমত করাটা আল্লাহর কাছে উত্তম আমল।
বন্ধুরা আমার, আমরা যখন শ্বশুর শাশুড়িকে ডাক দেই, ছেলে সন্তানকে বিবাহ করাই, ছোট থেকে পালতে পালতে বড় হয়ে যায়, জ্ঞানী হয়ে যায়, ছেলেদেরকে আমরা বিবাহ করাইয়া দেই। শ্বশুরে দেখেন কি সুন্দর মধুর ডাক দেয়, দেয় না নাই? এই বাবা দেয় না নাই? শ্বশুরে কয় আব্বা জান, শাশুড়িরে কয় আম্মা জান, সুর দিয়া লম্বা সুরে শ্বশুরে ডাকে, শাশুড়িরে ডাকে। বাড়িতে তোর বাবা আছে, বাবার দিকে একবার তাকালে একটা উমরা হজের সওয়াব আল্লাহ লেখে। ওই বাবাকে মহাব্বতের সহিত একটা ডাক জীবনে দিলি না। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল কি বলছেন? বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করাটা আল্লাহর কাছে বেশি উত্তম আমল। আমার মুসলমান বাবাজি, আমার আব্বা জান জীবনে আমার সাথে কোনো প্রোগ্রামে যায় না। উনি আজকে আসছে, ওনার সামনে মিছা কথা বলবো না বাবা। যখন আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, বাবা অনেক টাকা দিকে কমি ছিলেন, টাকা দিতে পারে নাই। টাকা দিলে, টাকার কথা কম বললে বাবা চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে ফেলেছেন। আর পথে পথে বসে বসে এই নগণ্য গুনাহগারের জন্য দোয়া করতেন। বলে আমার বাবাকে বড় আলিম বানাইও। মা বাবার দোয়া যদি না হতো আজকে আলিম হওয়া যাইতো না। বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, আমার মুসলমান বাবাজি, এর বিশ্বের মুসলমান, আজ তুমি যতই দূরে যাও না কেন, যতই দূরে যাও না কেন, যত কর বেকর থাক না কেন, বিশ্বের কোনো মানুষও যদি না জানে, নিশ্চয় তোমার মা বাবা ঘরে বসে তোমার পরিপূর্ণ খবর জানে। জানে না নাই? এ বাজান জানে না নাই? বন্ধুরা আমার, এক জায়গায় একটা ছেলে ছিল, উনি বাঙ্গালোরে কাজ করে। কোথায় ভাই? জোরে আওয়াজ দিয়ে বলেন কোথায়? বাঙ্গালোর। বাঙ্গালোর কাজ করতে একটি বেমারও হলো। হঠাৎ এমন একটা বেমারও হলো যে বেমারটা মানুষে ধরলে আরেকজনের হয়, যেরকম করোনা ভাইরাসের বেমার আসছিল। আমার মুসলমান বাবাজি বাড়িতে ফোন দিয়েছে, সারা রাস্তা বলে নাই যে আমার বেমার। শাশুড়ি ফোন দেয়া কয় জামাই বাবু আমার জন্য ঢাকায় আসারি আইনো। স্ত্রী ফোন দেয়া কয় স্বামী গো আমার জন্য দামি হার আইনো, দামি দামি আমার জন্য কাপড় আনিও। মাকে ফোন দিছে, মা বলছে বাবা আল্লাহ যাতে তোমাকে ভালো সহি সালামতে বাড়িতে পৌঁছায়া দেয়। এ বাবা টাকা চাইলো নি, আর শ্বশুর শাশুড়ি কি চাইলো? শ্বশুর শাশুড়ি সুন্দর কাপড়, সুন্দর জুতা মোজা আনো। আমার মুসলমান বাবাজি স্টেশনে যখন নামছে, নামার পরে জামাই বাবুর আর খবর নাই। জামাই বাবু ডুলতেছে, শ্বশুর শাশুড়ি সবাই গেছে, মা গেছে, বাবা গেছে। বন্ধুরা আমার, যখন শাশুড়ি নিকটে গিয়েছে, জামাই বাবু বলছে আমাকে ধরলে কিন্তু একটা বেমার আছে, আপনারও হবে। আর শাশুড়ি নিকটে গেল না, স্ত্রীও গেল না। বন্ধুরা আমার, ওনার মা দূরে থেকে জোরে তুললো আর বলতেছে মা আমার অনেক বড় একটি বেমার আছে, তুমি যদি ধরো তোমার বেমারটা হবে। মা বলল বাবারে তোমাকে ধইরা যদি আমি মরে যাই তাও তুমি দিনের ভিতরে বেঁচে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, এই বিশ্বের মুসলমান, আল্লাহ রসুল বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করাটা আমার আপনার আল্লাহর কাছে হলো সর্বোত্তম আমল। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওনাকে একদিন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন, মা বাবার কোন হক, মা বাবার প্রতি কতটুকু হক? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী জবাব দিলেন, এ সাহাবী শোনো শোনো শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বাবা তোমার জান্নাত হবে, ওই মা বাবা তোমার জাহান্নাম হবে। বন্ধুরা আমার, আজকে যদি মা বাবার খেদমত করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমার মুসলমান বাবাজি, মা যদি একবার যদি অন্তর খুলে, বাবা যদি একবার যদি অন্তর খুলে তোমার জন্য হাত বাড়ায়, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কোনোদিনও ফিরে দেয় না, ডাইরেক্ট কবুল করে ওই দোয়া আপনার জন্য কবুল ও মঞ্জুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আলকামা একজন সাহাবী ছিলেন, এত বড় সাহাবী, এত বড় নামি দামি সাহাবী।
মার মনে একটু দুঃখ দিয়েছিল। মৃত্যুর সময় কলেমা নসিব হয় না, কেউ বুঝতে পারে না। আল্লাহর নবী সাহাবীদেরকে পাঠাইলেন, সাহাবীদের কাছেও সত্য কথা হয় না। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওনার মার কাছে চলে গেল। হে আলকামার মা, তুমি যদি তোমার আলকামাকে যদি না মাফ করো, আগুনের কুণ্ডু জ্বালাইলাম একে এখানে পুড়ে খারখার করে দিব। আমার মুসলমান বাবাজি, মা সহ্য করতে পারলো না, বাবা সহ্য করতে পারে না। মা অসহ্য হইয়া নবীকে বললেন, এ নবীজি, আমার সন্তানের যতগুলো আমার সাথে যতগুলো আমার মনে কষ্ট দিয়েছে সব কিছু আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কলমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দুনিয়া থেকে বিদায় নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আল্লাহর নবী সেই জন্য বলেছেন, এই বিশ্বের মুসলমান, এরে বাবা যান, 2012 গন্ডগোলে অনেক মানুষ নিশ্চয় জাগৃত হয়েছেন কি না? কারো মহাব্বতের মা চলে গিয়েছে, কারো মহাব্বতের বাবা চলে গিয়েছে, কারো মহাব্বতের ভাই চলে গেছে, আজ পর্যন্ত তাদের সাথে দেখা হয় নাই। আমার মুসলমান বাবাজি, এই জায়গার ভিতরে কোনো একটা জায়গা, এই জায়গার ভিতরে আছে 20 জন মানুষকে একসঙ্গে গুলিয়ে মারা হয়েছিল। বন্ধুরা আমার, আজকে তাদের ছেলে সন্তান, তাদের স্ত্রী সবাই বিধবা হয়েছে। আমার বন্ধুরে, আমার মুসলমান বাবাজি, দেখেন তারা কত কষ্ট করে দুনিয়ার ভিতরে বসবাস করতেছে। আল্লাহর নবী বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন পৃথিবীর ভিতর থেকে যখন বিদায় নেয়, মৃত্যু বরণ করে, সমস্ত আমলের দরজা আমার আপনার আল্লাহ বন্ধ করে দেয়। শুধু 3টা আমলের দরজা খোলা থাকে। বলুন সুবহানাল্লাহ। কয়টা আমলের দরজা বাবা? বাবা কয়টা আমলের দরজা? কারো খারাপ লাগতেছে নেই? বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা আমলের দরজা? 3টা। ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া। 1 নম্বরে, আজকে আমার বাবা হাজী সাহেব ছিলেন, বাবা এত টাকা পয়সাওয়ালা ছিলেন, শুধু সন্তানের জন্যই মা বাবা সন্তানের জন্য হাহাকার করে কিনা ভাই? করে না? নাই। 20 বিঘা মাটি আছে, মা নেবে না, বাবাও নেবে না, ছেলেদের জন্য রাখা যায়। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন, আজকে যদি তোমার মার মৃত্যু হয়েছে, কবরের বাসিন্দা হয়েছে, আমার মুসলমান বাবাজি, আজ ওই মা বাবা কবরের বাসিন্দা হয়েছে, ওই মা বাবা মৃত্যুর পরে পুরা 7টা দিন কমপক্ষে রেগুলার আল্লাহর রাস্তায় দান করার দরকার। বন্ধুরা আমার, আজকে মা চলে গিয়েছে, মানে সদকায়ে জারিয়া ওকে বলা হয়। মা বাবা চলে গিয়েছে, আমি একটি উট কিনলাম, মহিষ কিনলাম, গরু কিনলাম, কিনা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলাম। কেউ বলবে আমি মানে মাংস পাই না, কেউ বলবে আমি হাড্ডি খাইছি, কেউ বলবে আমি ঝোল খাইলাম। এক একজনে এক একটা বদনাম করে চলে যাবে, আপনার কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলেছেন, আজ সেই মা বাবার জন্য আরে বিশ্বের মুসলমান, পৃথিবীর ভিতরে অনেক ধর্ম প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই রকম কবরস্থান আছে। জীবনের তরে আপনার মা চলে গিয়েছে, আপনার বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনাদের দিকে তাকাইয়া দেখতেছেন। এ বিশ্বের মুসলমান, শোনো শোনো শোনো, দুনিয়ায় এত কিছু করেছিলাম, সব কিছু ছেড়ে দিয়ে আসলাম, আমার সন্তান আমার জন্য 10টা টাকাও মসজিদ মাদ্রাসায় জীবনে দান করলো না। আমার মুসলমান বাবাজি, আজকে যদি আপনার মার নামে, আপনার বাবার নামে কবরস্থান, মসজিদ, মাদ্রাসায় যদি 10টা 1000 টাকা যদি সাপোজ মসজিদে দিয়েছেন, ওই মসজিদের ভিতরে আজকে নতুন নয়, আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষের নামাজ পড়বে। যতগুলো মানুষ নামাজ পড়বে তার অর্ধেক নেকি আপনার মা বাবা আর কবরের মধ্যে আপন ইচ্ছায় চলে যাবে। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার
মুসলমান বাবাজি, কবরস্থান জীবনের লাশ ঘর। এই ঘরের পরে আর ঘর হবে না, কিয়ামত পর্যন্ত আলমে বরযুগ কয় এখানেই আপনার জান্নাত হবে, এখানেই আপনার জাহান্নাম হবে। বন্ধুরা আমার, এই কবরস্থানে যদি জীবনের লাশ ঘরে যদি কেউ দান করে বিফলে যাবেনি রে বাজান, বিফলে যাবেনি, বিফলে যাবে। আল্লাহ রাসূল বললেন, আরে বিশ্বের মুসলমান তোমরা শুনে রাখো, জেনে রাখো, 2 নম্বরে আওমিন ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম আপনি শিক্ষা করেছেন যে ইলমের দ্বারায় আপনি হাফিজ বানিয়েছেন, কারি বানিয়েছেন, মুহাদ্দিস বানিয়েছেন। আপনি যেদিন মারা যাবেন আপনার ওই কারি মুহাদ্দিস আপনার জন্য একবার অন্তর খুলে যখন আল্লাহর কাছে হাত বাড়াবে, আল্লাহ আল্লাহ, কত আমাদেরকে লেখাপড়া করে হুজুরে কারি বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, এ আল্লাহ এই হিসাব এর বিনিময় জীবনে দিতে পারবো না। আয় আল্লাহ তাআলা, আমার হুজুরকে তুমি জান্নাতে দিও। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে জান্নাতের ঘোষণা করবে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহর নবী 3 নম্বরে বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এরে বিশ্বের মুসলমান, এইরকম একটা সন্তান আপনি পৃথিবীর ভিতরে রেখে গিয়েছেন, কোরআনের হাফিজ বানিয়েছেন। বন্ধুরা আমার, আপনার যেদিন মৃত্যুবরণ হবে সারা গ্রাম অঞ্চলের সবাই চলে আসবে, জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে। সারা বিশ্বের মানুষ যদি জানাজার নামাজে দাঁড়াইয়া একদিকে যদি সারা বিশ্বের মানুষের দোয়া যদি এক জায়গায় জমা করা হয়, আপনার নেককার সন্তানের দোয়াটা যদি আলাদা এক জায়গায় জমা করা হয়, সারা বিশ্বের মানুষের দোয়া থেকে আপনার সন্তানের দোয়াটা আপনার জন্য ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার বন্ধুরা, এরে বিশ্বের মুসলমান, আমাদের সামনে কবরস্থান, যতই বিল্ডিং বাড়াখানা থাক না কেন রে বাবা, এই কবরস্থানের মধ্যে যেই দিন ডাক চলে আসবে, পৃথিবীর কোনো শক্তি, কোনো মানুষ আপনাকে দূরে রাখতে পারবে না। সেই দিন আপনার মৃত্যুবরণ হয়ে যাবে। মানুষে গরম পানি করে গোসল করাবে, নিমের পাতা বড়ই পাতা দিয়ে গরম করে জীবনের লাশ গোসল করে দিবে, খাটের উপর ওঠাইয়া যখন এই কবরের মধ্যে রাখবে, কবরে রাখার পরে আপনার সওয়াল জবাব শুরু হয়ে যাবে। বন্ধুরা আমার, আমার মা জানেন, আমার বাবা জানে রাখ, আমি অনেক দূরে থেকে আপনাদের আসা মেহমান। রে বিশ্বের মুসলমান, মনে আবেগ ছিল 2 থেকে 3 ঘন্টা আপনাদেরকে ওয়াজ করে শোনাবো। আমার মুসলমান বাবাজি, যাই হোক, নসিবে যা ছিল তাই হয়েছে। বন্ধুরা আমার, আপনার এই কবরস্থানের জন্য 10,000 কালেকশন হয়ে গেছে, 5,000 হয়ে গিয়েছে। আমি 10,000 5,000 চাই না। আমার বাবাজি, আমার বন্ধুরে, এই মাহফিল থেকে বেশি নয় 20টা বাবা আল্লাহর হস্তে জীবনের লাশ ঘরের জন্য, যে ঘরের মধ্যে আমার দিনের নবী, মায়ের নবী, তিনিও চলে গিয়েছেন, আমাদেরও যাইতে হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়ায় থাকবো না, থাকবো না। বন্ধুরা আমার, এই জীবনের লাশ ঘরের জন্য 20টা বাবার কাছে মাত্র 2,000 করে টাকা দেনেওয়ালা সর্বপ্রথম কে আছেন? দয়া করে একটু হাতটা উঠে একটু মুসাফা করে যাবেন। আল্লাহর হস্তে মুসাফির হইয়া আপনার জন্য দোয়া করে যাব। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, ভাই আওয়াজটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, জোরে সুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেনি কোনো বাবা? মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আর জীবনে ফিরে আসবে না। মাত্র 2,000 টাকাতে নেওয়ালা প্রথম নাম্বারে কাকে বানিয়ে আল্লাহ পছন্দ করেছে?
কার নাম্বারে বানি আমার সর্বপ্রথম দোয়াটা হবে রে বাবা? আল্লাহর হস্তে বলেছি রে মাজান, এই দুনিয়ায় কেউ থাকবে না, এমন একটা সময় আসবে রে বন্ধু, মৃত্যুর পরে যদি কোন আল্লাহ একটা মিনিটের জন্য দুনিয়ায় পাঠাও, আমি তোমার পরিপূর্ণ রাস্তায় দান করে কবরে চলে আসবে, আর একটা সেকেন্ডের জন্য তোমার সময় হবে না। মা বাবা তো নাই, 2200 টাকা হাফিজউদ্দিন। নারে তাকবীর! ভাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, গভীর রাত্রে তোমার বান্দা বান্দিরা তোমার কথা শোনানোর জন্য, জীবনের লাশ গণের জন্য আমার হাফিজউদ্দিন চাচা যান 2200 টাকা নগদ দান করেছে রে মাবুদ। আমি 2000 টাকার ডাক দিয়েছিলাম, আমার বাবা জান সারা দিয়েছেন। আয় আল্লাহ তাআলা ওনার দানকে আল্লাহ তুমি প্রথম নম্বরে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, জীবনের মহব্বতের সাথী তিনার স্ত্রী কবরের মধ্যে জায়গা নিয়েছে। রাব্বাল আলামিন, এই দানের উসিলা করে আমার কাকু জানের স্ত্রীর কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই অন্ধকারটা কবরের মধ্যে তুমি আযাব থেকে আল্লাহ মুক্ত করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে অনেকে হাত বানিয়েছে রে আল্লাহ, যার হাত পছন্দ হয় তার হাতের দিকে লক্ষ্য করে দোয়াখানা কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আরহামার রাহিমিন। 2 নম্বরে কোন যুবক বাবা জানাছেন, আল্লাহর নবী বলেছেন 7 জন মানুষকে আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ভয়ানক আযাবের সময় জায়গা দিবেন। আমি কালকে দেব, এই জায়গারই তো মা বাবা আছে। নারে তাকবীর! ভাই তাকবীর হইতেছে না, টেহাও দিবেন না, তাকবীরও দিবেন না, একটু জোরে করেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমার উসমান ভাই 2000-এর মধ্যে 1000 টাকা নগদ আর 1000 টাকা কালকে দেবে। আমার আমিনুল ইসলাম ভাই জান 2000 টাকা কালকে দেবে ইনশাআল্লাহ। বাবুর নাম কি? রাশিদুল ইসলাম মাদ্রাসার সন্তান 1000 টাকা দান করেছে। আল্লাহ দানগুলো কবুল করো, জোরে বলেন আমিন। এ বাবা জোরে কন আমিন, আরো জোরে আমিন। আয় আল্লাহ ওনাদের হায়াতে তয়বা দান করে দাও মাবুদ গো, জিন্দেগিতে যত গুনাহ করেছে আল্লাহ মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মৃত্যুর আগে কলেমা নসিব করে দিও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর নবী বললেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 7 ধরনের মানুষকে কঠিন কিয়ামতের ময়দানে ভয়ানক আযাবের সময় আল্লাহ নিজে ডাক দিয়ে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। মা বাবা আছে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই একটু জোরে তাকবীর দিবেন দয়া করে, 2টা হাত ধরে বলি লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আব্দুর রহমান নামের ছোট একটি বাচ্চা, আব্দুল্লাহ নামের, আয় আল্লাহ তাআলা জীবনের লাশ ঘরের কথা মনে পড়েছে। বাচ্চা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানটা কবুল করে ওনার জেহেনের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, জোরে বলা যাবে আমিন। আয় আল্লাহ তাআলা তুমি হায়াতে তয়বা দান করো, এইরকম মাইকের মধ্যে লেকচার করার তৌফিক দিও, জোরে বলেন আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আব্দুল
মুনাফ ভাইজান 500 টাকা নগদ। আয় আল্লাহ তাআলা তুমি দানটা কবুল করো। আয় আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। মাবুদ গো, মা বাবা যদি কবরে আছে, আয় আল্লাহ তাআলা তুমি তার কবরখানা জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছেন 7 ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে ভয়ানক আযাবের সময় আরশের ছায়ার নিচে আল্লাহ নিজে ডাক দিয়ে জায়গা দিবে। 1 নম্বরে হলো আল ইমামুল আদিল, যারা ইমাম, যারা ইনসাফ করনেওয়ালা, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। কত রে বাবা? 500 নাম কি? মাশাআল্লাহ, নুর ইসলাম গরিব মানুষ মনে হয় 500 টাকা আল্লাহ জীবনের লাশ ঘরের জন্য দান করেছে। মনে হয় দাদা দাদি কবরে আছে, তা নকলে মা বাবা আছে। ইয়া রাব্বাল আলামিন, খাস করে তুমি তার আহলে আউলিয়াত বংশ বুনিয়াদ যারা কবরে আছে, আল্লাহ সমস্ত কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলা যাবে আমিন। আরেকজন ব্যক্তি 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ নবী বলেছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন এমন একজন লোক যারা নাকি ডান হাতে দান করে বাম হাতে জানে না, এরা সাহাবীদের আমলের সাথে এদের আমলটা ফিডিং হবে। আমার এক বাবা যান 500 টাকা দান করেছে, উনি নাম বলতে নিষেধ করেছে। আয় আল্লাহ সাহাবীদের আমলের সাথে তার আমলটা ফিডিং করে দাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। গাজীবুর রহমান বাবা হারে আমার নামের নাম। আয় আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমার মিতার বাবা মা বাবাজি কবরের মধ্যে শুয়েছে, আয় আল্লাহ তাআলা তাদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, জীবনে যদি কোনো গুনাহ করে গিয়ে থাকে রে মাবুদ, এই গভীর রাত্রে সমস্ত মানুষ তার জন্য দোয়া আছে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, কবরস্থানের পেয়েছে 1000। নারে তাকবীর। একজন মহিলা 1000 টাকা, আর ওনার দাদা আব্দুল খালেক মারা গিয়েছে, একটি নাকের ফুল দান করেছে। মাবুদ গো, এইরকম নাতি নাতনি যদি প্রত্যেক ঘরে ঘরে হয়, প্রত্যেকটা মাইয়েতের কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেব। সকলেই জোরে জোরে বলেন আমিন। আর একজন ভাইজান 500 টাকা। আরে আমার এক ভাইজান মহাব্বতের কলিজার টুকরা মাজান কবরে শুয়ে আছে। আল্লাহ তুমি জানো, মাটির 100 ফুট নিচে যদি একটি পোকা আওয়াজ দেয়, ওই আওয়াজটাও আমার আপনার আল্লাহ আরশের মাওলা থেকে জানেন। আয় আল্লাহ তাআলা ওনার মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ ফুলসিরাতের মধ্যে আল্লাহ তুমি বিজলির আকারে পার করিয়ে দিও। আয় আল্লাহ তাআলা কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই সন্তানেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আমিন। লাল মিয়া ভাই মাশাআল্লাহ, এত সুন্দর নাম। আয় আল্লাহ 1000 টাকা দান করেছে। আসেন ভাই, 1000 করে টাকা কারা কারা আছেন? 1000 500 করে কারা কারা আছেন? জলদি আসেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আব্দুল মুত্তালিব 1000 নগদ, 1000 বাকি। এত সুন্দর নাম। আয় আল্লাহ তাআলা তুমি তেনার দানটা কবুল করে নাও, মনের আশা পুরা করে দাও। মা বাবা যদি মৃত্যুবরণ করেছে, তুমি মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। সকলেই বলি আমিন। আরো কেউ আছেন ভাই? 1500 টাকা দিনে হলে আরো কেউ আছেন ভাই? জীবনের লাশ ঘর বাবা, এই চান্স আর পাওয়া যাবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবেন না। আজকে প্রোগ্রাম থেকে বাড়িতে যাওয়ার পরে কালকেও আমার মৃত্যু হতে পারে ভাই। আজকে মরলে কালকে 2 দিন। এই দুনিয়ার বাহাদুরি করবেন আর কতদিন? এই দুনিয়ার বাহাদুরের সময় নাই। মাশাআল্লাহ, আরেকজন ভাইজান 500 টাকা দান করেছে, নাম বলতে নিষেধ করেছে। মাবুদ গো, যত গুনাহ করুক না কেন আল্লাহ তুমি তোমার গায়বী মদদ থেকে তুমি তাকে হেফাজত করিয়া নাও। ইয়া আল্লাহ, ওনার মা বাবা যদি কবরের মধ্যে আছে, আল্লাহ তুমি কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলি আমিন।
আল্লাহ রাসূল বললেন ওয়ারাজুলুন শাবুন নাসাফি ইবাদাতি রাব্বিহি, এমন একটি পুরুষ, এমন একটি নওজোয়ান তেনার জওয়ানি হালতটাকে আল্লাহর ইবাদতের সাথে ফিডিং করেছিল। কঠিন কিয়ামতের ময়দানে ভয়ানক আযাবের সময় আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং ডাক দিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার এক বয়োজ্যেষ্ঠ চাচা দান 1000 টাকা দান করেছে। আরে মহিবুল ভাই 500 টাকা, মনে হয় মরণের কথা মনে হয়েছে, তোই বলি 500 টাকা। ইয়া রাব্বাল আলামিন, এই জায়গার সমস্ত মুর্দাগণকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আরেক যুবক ভাই 1000 টাকা দিয়েছে। ইয়া আল্লাহ, এই কবরের মধ্যে এই বৃহৎ অঞ্চলের অনেক বাবা জান, মা জান, ভাই জান, কারো স্বামীরও এখানে কবর আছে রে আল্লাহ, দয়া করে সমস্ত কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার রাসূল বলেছে হক্কানি আলিম যদি কবরস্থানের পাশে দিয়ে যদি একবারে হেঁটে যায় 40 দিনের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে নওজোয়ানের অন্তরটা আল্লাহর মসজিদ ঘরের সাথে ফিডিং আছে, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে ভয়ানক আযাবের সময় আল্লাহ নিজে স্বয়ং ডাক দিয়ে জায়গা দিবেন। কোন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল 3-4 নম্বরে বললেন ওয়ারাজুলানে তাহাব্বানে ফিল্লাহি ইজতামা আলা যালিক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দোস্ত করে না নাই বাদান, করে না নাই, এমন মানুষের সাথে তুমি দোস্ত করলে